দর্শক নমস্কার। আমি এখন যে ভিডিও রেকর্ড করতে বসছি, বিশেষ করে ভিডিও রেকর্ডগুলি করার অনেক রহস্য রয়েছে এবং রহস্যটি হচ্ছে 8-10টি ভিডিও হবে এখানে। যারা ভিডিও রেকর্ডগুলি শুনবেন, আমি কাউকে বলবো না, কমেন্ট করেন, শেয়ার করেন বা লাইক করেন, এটা আমি কাউকে বলবো না। আমি আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও রেকর্ড করে আমি এই ফেসবুক বা ইউটিউব চ্যানেলে প্রচার করেছি, কাউকে রিকোয়েস্ট করে না, কাউকে বলিও নেই। তবে বিশেষ করে এই বিষয়গুলি, এই যে ভিডিও রেকর্ড আমি করতে যাচ্ছি, এই বিষয়গুলি, সমস্ত বিষয়গুলি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্পূর্ণ ভিডিও রেকর্ডগুলো না শুনলে সেটা বোঝানো যাবে না। সেই জন্য আমি বলতেছি ভিডিও রেকর্ডগুলো শোনার জন্য আমি পর্ব করে করবো দর্শক। যে দর্শক, আমি আমার বাড়ি রাউজান, পশ্চিম 10 নং পূর্বগঞ্জের ইউনিয়ন পশ্চিম আন্দারমানিক। 1996 সাল থেকে ক্ষমতাধর একটি সংঘবদ্ধ চক্র গ্রুপ মিথ্যে ষড়যন্ত্র করে, চালবাজ করে, বিভিন্ন কৌশলে প্রশাসনিক, সামাজিক, পারিবারিকভাবে আমাকে অত্যাচার করে এবং বিনা অপরাধে 7-8 জেল কারাগারে আটক করে। এখনও পর্যন্ত দায়রা জজ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে, যা সত্যি এবং বাস্তব মিথ্যে মামলা। তা আমি এই ভিডিও রেকর্ডের মাধ্যমে সত্যতা যুক্তিযুক্তভাবে ডকুমেন্ট অনুযায়ী উপস্থাপনা করে বোঝাবো জিনিসগুলো। তবে যাই হোক দর্শক, যারা আমার ভিডিও রেকর্ডগুলো শুনবেন, সমস্ত রেকর্ডগুলো শোনার চেষ্টা করুন। তবে আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও রেকর্ড করেছি ইউটিউব বা ফেসবুকের যোগাযোগের সহযোগিতা, ফেসবুকের মধ্যে আমি কাউকে বলিনি আমার ভিডিও রেকর্ডের মধ্যে লাইক করুন, কাউকে বলেন আমার ভিডিও রেকর্ডের মধ্যে একটু কমেন্ট করুন, কাউকে বলেনি আমার ভিডিওর মধ্যে একটা শেয়ার করেন, আমি কাউকে বলিনি। এটা যার যার ইচ্ছে এবং খুশি। তবে আমি অনুরোধ করতেছি যে সমস্ত ভিডিওগুলো পর্বে করে আমি ভিডিও রেকর্ড, ভিডিও নাম্বার 1, ভিডিও নাম 2, এ ধরনের করে পর্ব করে আমি প্রচার করবো বিশেষ করে। যাই হোক দর্শক, কেন আসল বিষয়টা হচ্ছে রাউজান 10 নং পূর্বগঞ্জের ইউনিয়নের ক্ষমতাধর চেয়ারম্যান আব্বাস উদ্দিন সংঘবদ্ধ চক্র গ্রুপ এবং তার সহপাঠী এই পশ্চিম আন্দারমানিক গ্রামের মেম্বার, চৌকিদার এবং তার পার্টিগতভাবে যারা আছে, তারা মিথ্যে, চালবাজ, ভানুয়াট ষড়যন্ত্র করে 1996 সাল থেকে প্রশাসনিক, সামাজিক, পারিবারিকভাবে টর্চার করে এখনও পর্যন্ত আদালতে মামলা চলমান রয়েছে সেই মিথ্যা মামলায়। এবং আমি করোনা ভাইরাসের সেই বিষয়ে ভয়াবহ টর্চার হয়েছে এবং সেই প্রসঙ্গে আমি বিষয়গুলো উপস্থাপনা করতে যাচ্ছি আজকে বিশেষ করে। যাক দর্শক, এভাবে যখন আমি ধারাবাহিকতার মধ্যে আমি যখন বিভিন্নভাবে টর্চার হচ্ছি, তখন আমি অনেক জায়গায় আমি দৌড়াদৌড়ি করেছি তাদের বিরুদ্ধে কোথাও কোনো একটা অভিযোগ করার জন্য, কিন্তু না, তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করার মতো তেমন কোনো জায়গা মানুষ মেলেনি আজ পর্যন্ত। তো শেষ পর্যন্ত আমি চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে গিয়েছিলাম। চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সেদিন পুলিশ সুপার গিয়েছিলেন সন্দীপ এবং সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পর আমি সেই বিষয়গুলো উপস্থাপনা করি এবং সে বলেছিল কি আপনি কোনো অভিযোগ লিখে নিয়ে আসছেন? আমি বলছি হ্যাঁ স্যার, আমি অভিযোগ লিখে নিয়ে আসছি। আমি পকেট থেকে অভিযোগটা বের করতে, সে পড়ার পরে সিল চাপ্পর মারে বলেছিল কি এটি রাজন থানাতে দেওয়ার জন্য। এবং সে পুলিশ সুপারের নাম ছিল আব্দুর রউফ এবং সহকারী পুলিশ সুপার ছিলেন মাননীয় আব্দুর রহিম, তাও আমার মনে আছে প্রদর্শক। এবং রাজন থানাতে যে অভিযোগটা, রাজন থানা আমাকে বলছিল কি এটা পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্র দেওয়ার জন্য। সেখানে এখন পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্র স্থাপিত হয়েছে এবং সেখানে দেওয়ার জন্য, সে পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্রে দেওয়ার জন্য, সে পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্র নতুন স্থাপিত হয়েছে সেখানে দেওয়ার জন্য আমি এসে সেখানে দিলাম। একদিন বিচারপতিকে ডেট দিয়েছিল, আমি সেই ডেট অনুযায়ী আমি উপস্থিত হই এবং আমার এই গ্রামের চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপের একটা এগেনিস্ট, আমার এগেনিস্ট টিম সেদিন উপস্থিত হয় পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্র বিচারের ক্ষেত্রে। এবং সেই সময়কালীন সেই সময়কালীন ক্ষমতাধর চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা, এবং সে আমার এগেনস্ট টিমের প্রতিনিধি ছিলেন। প্রতিনিধি হয়ে প্রথমে গোল টেবিলে চাপা কলা দিয়ে চা নাস্তা করেছিলেন। চা নাস্তা করার পর একটা 54 কার্যবিধি মামলা লেখাইয়েছিল। মামলা লেখানোর পরে
পুলিশকে খেপাইয়ে দিয়ে আমি এনডিপির টেররিস্ট বলে পুলিশকে খেপাইয়ে দিয়ে আমার এখানে একটা বক্সিন মারায়। বক্সিন যখন মারায় সাথে সাথে যখন হইল্লো উঠে গেলো, তখন পুলিশ অফিসের চেয়ারে বসলো বিচার করার জন্য। এবং সে পুলিশ অফিসের চেয়ারে বসেছিল, সিভিল ড্রেস পরে বসেছিল। সিভিল ড্রেস পরে যখন বসেছিল সে, আমি ওকে বললাম যে এখানে আমার অপরাধটা কোথায়? আমি বিভিন্নভাবে টর্চার হচ্ছে, এখানে নির্যাতিত হচ্ছি, আমি কোথাও কোনো অভিযোগ করার স্থান না পাবো, আমি পুলিশ সুপারের কাছে চলে গেছি। পুলিশ সুপার থেকে বলেছিল এই দরখাস্তটা এখানে দেওয়ার জন্য। এখন পুলিশ সুপারের কাছে যাওয়া কি আমার অপরাধ? তাই বলে কি এই যে 54 কার্যবিধি মামলা লেখে এসে চেয়ারম্যান আমাকে জেলে পাঠানোর জন্য, এবং আমি তাই বলে কি আমাকে মার খেতে হবে? এই কথাটা বলার সাথে সাথে উপস্থিত বৈঠকের মধ্যে সবাই আছেন, চেয়ারম্যান আছে, এবং সে পুলিশ অফিসার বলেছিল সবার চুলের রঙ কালো হলে তার মধ্যে তোমার চুলের রঙ আলাদা, তোমাকে কেউ চিনতে না পারলে আমি চিনতে পেরেছি। চেয়ারম্যান শুধু 10 নম্বরের জন্য চেয়ারম্যান, আর আমি একজন সারা বাংলাদেশের জন্য পুলিশ অফিসার। আমি যদি তোমাকে জেলে না পাঠাই, চেয়ারম্যান কীভাবে জেলে পাঠাবে? এই পুলিশ অফিসার একটা এক্সিলেন্ট একটা এক্সাম্পল দিয়ে যুক্তি দিয়ে সে পুলিশ অফিসার সে চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দেয়নি সে পুলিশ অফিসার। এবং সেই পুলিশ অফিসারকে আমি 2 সেকেন্ড আগে দেখিনি কখনো, এবং সেই পুলিশ অফিসার যদি ড্রেস পরে বসতো, এখানে স্টিকারের নাম থাকলে সে নামটা আমি আজকে বলে দিতে পারতাম। সেই পুলিশ অফিসার আসলে পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্রের স্থাপিত উদ্বোধনের প্রথম পুলিশ টিমের পুলিশ অফিসার ছিলেন। সেই পুলিশ অফিসার একজন মানবতাবাদ এবং দেশপ্রেমিক পুলিশ অফিসার। আমি সেই পুলিশ অফিসারকে আমার ভিডিও রেকর্ডের মাধ্যমে যথাযথ শ্রদ্ধা এবং আমি সেলিউট জানাচ্ছি প্রিয় দর্শক। তার কারণটা হচ্ছে এই সমস্ত পুলিশ অফিসার দেশের মধ্যে শতকরা 15টাও যদি থাকে, দেশের মানুষ স্বাধীন দেশের মধ্যে এবং সর্বশ্রেণীর সর্বসম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে সুরক্ষার সহিত বসবাস করতে পারবে। কিন্তু আজকে সেই পুলিশ অফিসার মানবতাবাদী দেশপ্রেমিক পুলিশ অফিসার, আমি আরেকবার বলি কী বলেছিল যে সবার চুলের রঙ কালো হলে তার মধ্যে তোমার চুলের রঙ আলাদা, তোমাকে কেউ চিনতে না পারলে আমি চিনতে পেরেছি। চেয়ারম্যান শুধু 10 নম্বরের জন্য চেয়ারম্যান, আর আমি একজন সারা বাংলাদেশের জন্য পুলিশ অফিসার। আমি যদি তোমাকে জেলে না পাঠাই, চেয়ারম্যান কীভাবে জেলে পাঠাবেন? একটা চমৎকার একটা এক্সাম্পল দিয়েছিল। এবং সেই দিন থেকে সে চেয়ারম্যান নিজে এবং ওর সংঘবদ্ধ চক্রগুলো ক্ষোভে আমার পিছু ওত পেতে আছে যে আমাকে কীভাবে জেল কারাগারে পাঠানো যায়, কীভাবে একটা মায়ের খাওয়ানো যায়, এই ধরনের প্রচেষ্টায় আছেন। এরপর থেকে আমি গ্রামে হাঁটতেছি একদিন বিকেলে সন্ধ্যার দিকে, সে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ মেম্বার উজ্জ্বল বড়ুয়া, সে এখনও মেম্বার, এবং চৌকিদার পরিমল বড়ুয়া, এবং ও পার্টিগত আরেকজন সুজিত বড়ুয়া ছিল, সে মারা গেছেন। এখন আরও লোকজন আছে, সবাই জোর জবরদস্তি আমাকে ধরে ইউনিয়ন পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। যখন পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্রে নিয়ে যায়, তখন আমি মনের মধ্যে একটা সাহস আছে যে আগের পুলিশ অফিসার আছে, আমাকে কিচ্ছু করতে পারবো না, জেল কারাগারে পাঠানো যাবে না। তখন আমাকে নেওয়ার সাথে সাথে দেখতেছি আরেকটা দারগা এসে গেছে। সেই দারগায় আমার হাতের মধ্যে, বেঞ্চের উপরে হাত থেকে আমার হাতের মধ্যে লাঠি দিয়ে পেটে, এবং বেঞ্চের ভেতরে মাথা দিয়ে আমার পাছার মধ্যে ইচ্ছে মতো পিটানোর পরে 7/5/2000 সালে 395 397 ধারা দিয়ে মামলা দিয়ে আমাকে জেল কারাগারে পাঠায়। এবং শেষ পর্যন্ত এইভাবে এই পর্যায়ে আমাকে জেল কারাগারে পাঠায়। আর এক পর্যায়ে এদিকে হুমকি দিয়ে রেখেছে, আমাকে যদি কেউ জামিন নিতে যায়, দেখতে যায়, এবং আমাকে যেভাবে জোরপূর্বক করে জেল কারাগারে দেওয়া হয়েছে এবং তাকে সেইভাবে দেওয়া হবে, সেই বই আমাকে কেউ দেখতে যায়নি। শেষ পর্যন্ত আমি বিদেশি অসহায় নাগরিকের মতো দৈর্ঘ্যে অনেক বছর জেল কারাগারে ছিলাম। এবং শেষ পর্যন্ত 7/5/2006 সালে 7/5/2000 সালে জেল কারাগারে দিয়েছিল। 7/5/2002 সালে জেল কারাগার থেকে সেই মামলায় আমি বেকসুর খারিজ পেয়ে জেল কারাগার থেকে আমি মুক্তি পেয়েছিলাম। এবং এটা সত্যি, এটা বাস্তব প্রিয় দর্শক। আচ্ছা, এই পুলিশ অফিসারের নামটি ছিল, যে পুলিশ অফিসার যেটা আমাকে মারধর করে জেল কারাগারে মিথ্যা মামলা দিয়েছিল, সেই পুলিশ অফিসারের নাম আমার এখানে স্মরণ আছে। সেই পুলিশ অফিসারের নাম ছিল দারগা হাবিবুর রহমান। সেই পুলিশ অফিসার শালার বেটা শালা, একেবারে বাজে বাপের সন্তান, শালার বেটা শালা, একবারে নিকৃষ্ট বাপের সন্তান, শালার বেটা শালা বিনা অপরাধে তাদের ক্ষমতাধর মানুষের মিথ্যে ষড়যন্ত্র চালবাজের মধ্যে পোষা কুকুর হয়ে আমাকে বেধর মারধর করে জেল কারাগারে পাঠায়। এটা সে শালার বেটা শালা নিকৃষ্ট বাপের সন্তান দারগা হাবিব। প্রিয় দর্শক, দেখছেন কতটুকু
চাল চক্রান্ত করে আমাকে জেল কারাগারে দিয়েছে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ। মানে ওত পেতে ছিল আগের পুলিশ অফিসের কোন সময় ট্রান্সফার করা যায়, কোন সময় চেঞ্জ হয়, সেই বিষয়টা গোপন রেখে নতুন একটা ইস্যু তুলে আমাকে নতুন পুলিশ অফিসার যখন চেঞ্জ হয়েছে আমাকে একটা ডাকাতি মামলা দিয়ে জেল কারাগারে পাঠায় এবং বেকসুর 2 বছরের চেয়ে বেশি জেল কারাগারে প্রথম স্টার্টে প্রথম এটাই কত বড় দুর্দৃশ্য ক্ষমতাধর মানুষ চেয়ারম্যান আব্বাসউদ্দিন সংঘবদ্ধ চক্র গ্রুপের এই গ্রামের বর্বরা সহ। প্রিয় দর্শক, আমার প্রথম ভিডিও শেষ, আমি দ্বিতীয় ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন প্রিয় দর্শক।